নমস্কার বন্ধুরা, আমি পম্পা আর একটা নতুন রেসিপির সাথে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে বানাবো চাউমিন। তো চাউমিনটা কিভাবে বানাচ্ছি আর কিভাবে বানালে আরও টেস্টি হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে জল গরম করে তাতে হলুদ আর লবণ দিয়ে নেব, দিয়ে জলটাকে ভালোভাবে মিশিয়ে একটু ফুটিয়ে নেব, মানে গরম করে নেব। তো এর মধ্যেই দিয়ে দেবো চাউমিনগুলো। খুব ছোট ছোট টুকরো করব না, মিডিয়াম টুকরোতে দিয়ে দেবো। তো এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো দেখো চাউমিনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর হলুদ আর লবণ আগে দেওয়ার কারণ হচ্ছে চাউমিনটা যখন সেদ্ধ হয় তখনও যদি সবটা ঢুকে যায় তাহলে প্রবলেম হয় না। তো এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা আর গাজর আর টমেটো এই কটা জিনিস আমি সুন্দর করে কেটে নেব। দিয়ে আমি কড়াইতে তেল দিয়ে ডিমটাকে ভুজিয়া করে নেব, মানে দুটো ডিম দিয়ে একটু নুন দিয়ে সেটাকে একটু খুন্তির সাহায্যে কুচি কুচি করে নেব। তো নুনটা আমি দিয়ে দিলাম। তো এইভাবে দেখতেই পাচ্ছ খুন্তির সাহায্যে আমি একদম ছোট ছোট টুকরো টুকরো করে নেব। তো আমি এগুলো তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে দিয়ে দেবো তেল, আর তার মধ্যে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। আপনারা চাইলে বেশিও ঝাল দিতে পারেন। তো এবার দিয়ে দেবো পেঁয়াজ। তো একে একে আমরা কোনটার পর কোন সবজি দিচ্ছি সেটা দেখতে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে। আর চাউমিনের ভিতরে আগে লবণ হলুদ দেওয়ার কারণ হচ্ছে চাউমিনটা যখন সেদ্ধ হচ্ছে তখনই যদি হলুদটা আর লবণটা দিয়ে দেওয়া যায় তো চাউমিনটা কিন্তু ওখানেই অর্ধেক টেস্টি হয়েই যাচ্ছে। তো তাই জন্য আমরা সেদ্ধর সময় কিন্তু ওইভাবে সেদ্ধ করবো, তাহলে চাউমিনটা খুব সুন্দর হবে। আর এখানে দিয়ে দেবো গাজর কোচানো, যেহেতু গাজরটা একটু ফ্রাই হতে সময় লাগে তো ওই জন্য আগে দিয়ে দেবো গাজর। তো এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। তো এবার দিয়ে দেবো ক্যাপসিকামের ভিতরে। এর মধ্যে দিয়ে দেবো এবারটা সয়া সস। এতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তো এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো সস। টমেটো সসটা দিলে সবজিগুলো কিন্তু একটা অন্যরকম টেস্ট হবে, মুখে পড়লে খুব ভালো লাগবে খেতে। তো এগুলো ভাজার পরে কিন্তু আমি টমেটোটা ইউজ করব, কারণ টমেটোর উপর সয়া সস পড়লে বা টমেটোটা অনেক আগের থেকে রান্না করলে কিন্তু গলে একদম মাখো মাখো হয়ে যাবে। ওই জন্য আমি একদম লাস্টে টমেটোটা দেবো। আর টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু দিয়ে দেবো ডিমের ওই করে রাখা ভুজিয়াটা। তো এটার সাথে আমরা ভালোভাবে নেড়ে নেব। তো এখনও যারা এইভাবে চাউমিন ট্রাই করেনি তারা অবশ্যই এইভাবে চাউমিনটা ট্রাই করে দেখো। সেদ্ধর সময় কিন্তু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে একদম ভুলো না। আর সেদ্ধর পরে ওইটা তুলে নিয়ে একটা ঠান্ডা জলের মধ্যে চাউমিনটাকে চুবিয়ে দেবে, তারপর জল ঝরিয়ে নেবে, দেখবে চাউমিন কিন্তু লেগে যাওয়ার কোনো চান্সই থাকবে না। তো এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চাউমিনগুলো। দেখতে পাচ্ছ আমরা এক্সট্রা কোনো হলুদ কিন্তু ব্যবহার করিনি। তো চাউমিনটার কালারটা কত সুন্দর এসেছে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো আর খেয়ে কিন্তু জানিও কেমন লাগলো। তো এরপর আরও কিছু দেওয়ার বাকি আছে, তো সেগুলো দেখতে অবশ্যই ভিডিওতে চোখ রাখো।
তো দেখতেই পাচ্ছ চাউমিন কিন্তু একদম রেডি। যারা চাইছো ম্যাগি মশলা দেবে তারা ম্যাগি মশলা ইউজ করতে পারো, কিন্তু আমি দেইনি ম্যাগি মশলা, কারণ এটা এমনি অনেক টেস্টি হয়ে গেছে। তো তোমরা চাইলে দিতে পারো। তো দেখো এখন কিন্তু আমি চাউমিনটা সার্ভ করব। তো এই ছিল আজকের রেসিপি। কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, বাই বাই।